2019 সালে নুরুল হক নূর ভিপি নির্বাচিত হবার পর ডাকসুতে কি হয়েছে না হয়েছে সেই খবর আর কেউ জানে না। এমনকি ইতিপূর্বেও যারা ডাকসু থেকে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন তারা শিক্ষার্থী বান্ধব কোনো কাজ করেছিলেন কিনা সেই নজিরও কোথাও নেই। অথচ নির্বাচিত হবার মাত্র 10 দিনের মধ্যেই ডাকসুর সব ইতিহাস ওলটপালট করে দিয়েছেন ভিপি সাদিক কায়েম। তার নির্দেশনায় ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতটা গতি ফিরিয়ে এনেছে যে এখনই সবাই সাদিক কায়েমকে বলছেন ডাকসুর সর্বকালের সেরা ভিপি। সাদিক কায়েম ভিপি হিসেবে তার শুরুটাই করেছেন ইতিবাচক কার্যক্রম দিয়ে। নির্বাচিত হয়ে 1971 এবং 2024-এর শহীদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম অগ্রনায়ক নবাব সলিমুল্লাহর কবর জিয়ারত করেন। এরপর চলে যান ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না এবং নুরুল হক নূরের সাথে দেখা করতে। পরবর্তীতে ডাকসু নির্বাচনের দিন দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরণ করা সাংবাদিক তরিকুল শিবলির পরিবারের সাথে দেখা করে এবং তার সন্তানদের আর্থিক সাহায্য করে সাদিক কায়েমরা বুঝিয়ে দিয়েছেন তারা আসলেই ডাকসুর সেরা প্যানেল। এরপরে ডাকসুর কার্যনির্বাহী পরিষদের মিটিং ডেকে সিনেট সদস্য নির্বাচিত করে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে দেন সাদিক কায়েম। বিভিন্ন হলে নির্বাচিত প্রতিনিধিদের সাথে দেখা করে বুঝিয়ে দেন কর্মপদ্ধতি। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করে সবার প্রশংসা পায় ছাত্র শিবির। মাস্টারদার সুজু সেন হলের রিডিং রুম এবং মসজিদে এসি স্থাপনের লক্ষ্যে দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে সবকিছু তদারকি করেন সাদিক কায়েম। দ্রুতই এখানে রিডিং রুম এবং মসজিদে এসির ঠান্ডা বাতাস বইবে। অথচ সাদিক কায়েম তার নিজের অফিস রুমে এসি লাগাতে নিষেধ করেছেন। সাদিক কায়েমদের সবচেয়ে বড় চমক লাইভ বাস ট্র্যাকিং অ্যাপ আমাদের লাল বাস লঞ্চ করা, যা বাস নিয়ে ঢাবি শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমিয়ে দিবে। সেই সাথে ঢাবিতে যুক্ত হয়েছে নতুন 4টি শাটল ট্রেন। দ্রুতই তা বৃষ্টিতে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছে ছাত্র শিবির। এসবের পাশাপাশি প্রত্যেক হলে এখন শিক্ষার্থী বান্ধব পরিবেশ ফিরেছে। নেই কোনো গণরুম, গেস্ট রুম কালচার। নতুন বিছানা, টেবিল পাচ্ছেন শিক্ষার্থীরা। রুমগুলোতে লাগানো হচ্ছে নতুন ফ্যান। ক্যান্টিনগুলোর নোংরা পরিবেশ আগের থেকে ভালো হচ্ছে। উন্নত হয়েছে খাবারের মান। যেসব বিষয়ে আগে ঢাবির শিক্ষার্থীরা কল্পনাও করতে পারেনি তা মাত্র 10 দিনই করে দেখিয়েছেন সাদিক কায়েমের নেতৃত্বাধীন ডাকসু প্যানেল। এখনো প্রায় 1 বছর সময়কালে সাদিক কায়েমরা আর কোন সব চমক দেখাবেন সেদিকেই তাকিয়ে আছে।